হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী। পয়গম্বর হিজরত করতে যায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। অতর্কিত হামলা করে আর পয়গম্বর সাহাবী আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে দাঁড়াইয়া বুক পেতে দেয়, চারদিক খুলে দেয়, আমার নবীর গায়ে যেন আঘাত না আসে, তীর নিক্ষেপ না হয়। প্রয়োজনে আমার বুকটা সেট করে আমার নবীর দিকে যাবে, তারপরেও যাবে না। এইটা হলো জিহাদের ময়দানের কথা আপনাদেরকে জানাইয়া দিলাম। ঠিক তেমন এর আগে আপনাদেরকে বলেছি, ওই নামাজে গেলে অজুর পানিটাও ভক্ষণ করে ফেলেছে। শরীর থেকে পয়গম্বর রক্ত বের হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আর একজন বিশিষ্ট সাহাবী। আমি এরকম শত শত হাদিস বলতে পারবো রে বাবা, এটা বাংলা অর্থ ভালো করে বুঝিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, একটা রক্ত নিরাপদ জায়গায় রেখে আসো। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করলেন, আমি যদি নবীর দর্শন নিতে পারি, এই রক্তটা ভক্ষণ করতে পারি, আমি ধন্য হয়ে যাব। ওই যে উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়াতেও সফল হতে পারবো, পরকালেও লাং তামাসসা কান্নার, এই শরীর কখনো আগুনে নিবেদিত হবে না। আমি এই জন্যই রক্তটা ভক্ষণ করে ফেলেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে পানীয় ভক্ষণ করতে বলি নাই, রক্ত ভক্ষণ করতে বলি নাই, কারণ নবী আমার নাই। পয়গম্বর উম্মত ভালো করে বুঝে নাও, সকলেই দিলের কান দিয়ে শুনিয়া নেন। ও আমার পর্দালের মা গো, আজকে যদি আপনি বেপরদায় চলেন, দাউসের মতো চলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলেন, আপনি কি বর্বরতের যুগের ইতিহাসটা আপনি জীবনে পড়েন নাই? দয়া করে একটু পড়িয়া নেন। আপনার মতো একজন মহিলা, ওই যে আসিয়া ফিরাউনের স্ত্রী, তার ইমানটা কেমন টিকায়া রাখলো, কেমন জান্নাতি হওয়ার জন্য ইমান ধ্বংস করে নাই। আপনার মতো একজন মহিলা জন্মগ্রহণ করলেই গর্ত খুঁড়েই পুঁতে রাখত ওই বেদুইন বেঈমানরা ওই জাহেলিয়াতের যুগে। কত সেই মর্যাদা সম্মান পাইলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার বিবিগুলোর জীবনীটা পড়েন, আম্মা জান খাদিজার জীবনী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মত শুনিয়া নাও, এই দুনিয়ার মধ্যে অনেক কিছু দেখেছো। আপনজন আছে, অনেকেই দেশকে ভালোবাসার স্লোগান দেন, অনেকেই মাকে ভালোবাসার স্লোগান দেন, বাবাকে ভালোবাসার স্লোগান দেন, আপনজনকে ভালোবাসার স্লোগান দেন। আবার অনেকেই জবান থেকে আল্লাহকেও ভালোবাসার স্লোগান দেন, অনেকে আবার নবীকেও ভালোবাসার স্লোগান দেন। নবী আমার বলে দেয়, যাহা কিছু বলছো সব কিছু প্রতিষ্ঠিত হবে এই সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, কিন্তু আমি নবী তোমাদেরকে জানায়া দেয়, দুনিয়ার সব কিছুর থেকে মা বাবা বলেন, ধন সম্পদ বলেন, দেশ বলেন, আপনজন বলেন, অন্য সব কিছু বলেন, সব থেকে যদি আমি নবীকে, নবীর পথ মত অনুসৃত পথকে অবলম্বন করিয়া আমি নবীকেই যদি গ্রহণ করতে পারো, দুনিয়ার সব কিছু তোমার ভেতরে সেট হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর এই জায়গাটা যদি ঠিক না করতে পারি, এই স্লোগানটাই জবান থেকে বের হবে, মুখে মুখে বলবেন, কিন্তু বাস্তবতার সাথেও প্র্যাকটিক্যালে আমল করা সম্ভব নয়।
সুতরাং আপনি নবীরও আশিক হতে পারবেন না, আল্লাহর প্রিয় বান্দাও হতে পারবেন না, আল্লাহর প্রিয় বান্দিও হতে পারবেন না। এই জন্য এই ময়দান থেকে যতগুলি কথা বললাম, আল্লাহ যত কোরআনের ভেতর আয়াত নাজিল করেছেন, পয়গম্বর যত অমীয় বাণী আছে, সব সংক্ষিপ্ত এই হাদিস এবং একটি আয়াত আমি তিলাওয়াত করেছি, এই বিষয়ের উপরে আমল করার নিয়ত করে সিদ্ধান্ত গ্রহণ করিয়ে নেন। আমি আমার পরিবার, আমার আপনজন, আমার দেশ, আমার আল্লাহ, আমার নবী সব কিছু আমার ভেতরে সেট করতে চাই। তার আগে সব কিছু থেকে আমার নবীকে আমি গ্রহণ করে নিব। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? পারলেই তো আলহামদুলিল্লাহ, আর না পারলেই গতানুগতিক যেটা করে আসছি এটাই করে যাব। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসাতা কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرعت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم अस्ति نعينا। এই কালাম কার? সবাই বলেন কার? আমি যে বলেছি এই কালাম আল্লাহর, ঘোষণাও আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর, আমরা বান্দাও আল্লাহর, বান্দিও আল্লাহর। এই নিয়ামত দেখছেন এটাও আল্লাহর, জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, ওই নক্ষত্র আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডলও আল্লাহর। সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে তাহলে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? এতটুকু স্বীকৃতি দিলেই হয়ে যাবে। জবান থেকে বলেছেন, প্র্যাকটিক্যালে আমল করলেও হয়ে যাবে। ঠিক তৎকালীন যুগে ওই শুরু দিক থেকে আপনি রুহের জগতে যেরকম বলে আসছেন কলু বালা, রবকে রব বলে স্বীকার করেছেন, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসছিল, আপনি উত্তর করেছিলেন, দুনিয়াতেও চলে আসলেন, ভালো কথা। এবার আপনি আসেন, আল্লাহর সিদ্ধান্ত, যদি আল্লাহকে পেতে চান, আমার পূর্বে সাহাবায়ে কেরাম ছিল, নবী রাসূল পয়গম্বরগণ ছিল, আমার আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, তাদেরও জীবনীটাও পড়ে দেখেন। এরপরে তাবেঈ ছিল, তাবেঈন ছিল, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা এখন আছে না নাই? সবাই আছে। সকল সালাফগণ বিজ্ঞজনের মত, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সহ সকলেই বলেন, যদি আমরা মুখে বলেছি আমি আমার আল্লাহকে গ্রহণ করে নিয়েছি, ভালোবেসেছি, প্র্যাকটিক্যালে যদি আমি আমল করতে পারি আমার জীবনটা ধন্য হবে। কিসের উপর? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা ওই যে বলেছিলাম মান আহাব্বা সুন্নতি, যারা আমার প্রিয় নবীকে ইত্তেবা করতে পারবে, যারা নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবে, তারা হবেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবেসে নিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু ভালোবাসাই ক্ষান্ত নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা বান্দির জীবনে অনেক অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে। বান্দা যদি এই ময়দানে বসিয়া
খালেস ভাবে আল্লাহর সাথে যদি মোলাকাত মুআশারাত করে নিতে পারে, আল্লাহর সাথে তাওয়াল্লুক করতে পারে, বান্দাকে আল্লাহ তাআলা সকল গুনাহগাতা এই ময়দান থেকে মাফ করে দিবে। আল্লাহ পরের অংশই বললেন, আল্লাহু গফুরুর রহিম, ক্ষমা করনেওয়ালা কে? বলেন সবাই, মাফ করনেওয়ালা কে? আল্লাহ যদি মাফ করনেওয়ালা হয় তাহলে এই ময়দানে বসে আরাধনা করতে হবে, আমি আজকে থেকে, আমি আমার জীবনের থেকে আমি আমার নবীর আদর্শকে গ্রহণ করে নেব, আল্লাহর আদেশ আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে নিব। আমি এই ময়দান থেকে যদি ইরাদা করতে পারি, আল্লাহ রেখেছেন আমার জন্য জান্নাত। हर के दारत खौफे हक़दर दिल मदम जन्नतुल मावादे दूरा मकाम। প্রত্যেকটা বান্দা বান্দিকে এই জন্য বলিয়া যায়, যদি আপনি মনের থেকে ইরাদাটা করতে পারেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাপ পেতে চাই, আমি আমার নবীকে ইত্তেবা করে নিব, আল্লাহকে গ্রহণ করে নিব। ও আল্লাহর বান্দা, এই ময়দানে বসিয়া যদি ইরাদা করতে পারেন সই শুদ্ধ আমলের নিয়তে, আমার আল্লাহ বলেন এই ময়দান থেকে বান্দাকে মাফ করিয়া আমি জান্নাতি মেহমান করিয়া আমি ঘরে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিন্তু আমাদের অবস্থাটা হয়েছে এমন, আমরা যাহা কিছু করি, যাহা কিছু বলি, এটা অনেকটাই জবান থেকে বলি, কিন্তু বাস্তবতার সাথে সম্পূর্ণই ভুল, সম্পূর্ণই ভিন্নতা। একটু মিলায়া দেখেন, বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, সম্পূর্ণই ব্যতিক্রম। জবান থেকে বলি এক, আমার কর্মটা সম্পূর্ণ ব্যতিক্রম। এই জন্য আজকে আমরা উন্নত হচ্ছি না, ব্যক্তিগত জীবনেও হচ্ছি না, পারিবারিক জীবনেও হচ্ছি না, সামাজিক জীবনেও হচ্ছি না, অন্যান্য সব তো বাদই দিলাম। যেখানে আমার নবীর আদর্শ নাই সেখানে রহমত আছে, বরকত থাকবে, সেখানের মানুষ সফল হতে পারবে? পারবেন। আমার আম্মা যারা আছেন, বর্বরতার যুগের ইতিহাস পড়েন, একজন মাকে জীবিত গর্ত খুঁড়ে পুঁতে রাখা হতো। যখন আমার নবীজি এসেছেন, সুন্দর ডিরেকশন দেখিয়ে দিয়েছেন, সে অনুযায়ী যারাই গ্রহণ করেছেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে গিয়েছে। ঠিক না বেঠিক? কোনো মর্যাদা ছিল না, কোনো মূল্যায়ন ছিল না। ঠিক তেমনই সকলেরই। এই জন্য সকলকে উদারতা আহ্বান জানাই, আমরা আজকে এই যে বিষয় বলছি, আমি এ বিষয়ে গবেষণা করে 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 বেধর্মীরা, বেদুইনরা, তারা আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমরা যে কুরাইশ বংশধরদের নিয়ে গবেষণা করি, পত্তলিকদের দিনে করি, রোম দের বিষয় নিয়ে গবেষণা করি, পারস্যদের নিয়ে গবেষণা করি, অনেকেই শিক্ষিত মহল আছেন, এ বিষয়ে অনেকে লেখাপড়া করেন, তাদের জীবনীটা পড়বেন, দেখবেন অসংখ্য মানুষ এই নবীজির জীবন আদর্শ গবেষণা করে 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 তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েই জান্নাতি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও আমরা অনেকেই বেধর্মীদের মতো, বদ্দিনদের মতো আমাদের অনেকেরই বিদায় হয়ে যাচ্ছে। প্রমাণ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন। ওই যে একটা কথা, যে নবীজির এত গুণ আল্লাহ তাআলা গেয়েছেন, এরপরে সেই দেখা দেখি যারাই
নবীজিকে চিনছে তারা সাহাবায়ে কেরাম হয়েছেন, তারাও করেছেন। যারা চিনেছেন তাবিউ করেছেন, যারা চিনেছেন তাবিঈনও করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনও করেছেন। এখনো যারা চেনেন তারা করে যান। তো একটা কথা, যে পত্তলিকদের একজন পণ্ডিত আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কাছে। তা দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে, তাদের সব নীতি নৈতিকতা আদর্শ সব পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করে ওই ব্যক্তি, ওই পত্তলিকে যারা আছে, ওই গোষ্ঠী, ওই বংশধর, ওই জাতি, তাদেরটাও গবেষণা করছে। তা গবেষণা করে কম্পেয়ার করে দেখেন, আমরা সবাই তো হার জিত আছে, সব বিষয়ে কম্পিটিশন করি, আমি ওর থেকে ভালো হব ইত্যাদি সামগ্রিক বিষয়। তো উনি আমাদের আদর্শ নিয়ে ওদেরটাও পর্যালোচনা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাও পর্যালোচনা করলেন। করার পর উনি কম্পেয়ার করে দেখে আমরা যেটা গ্রহণ করেছি, আমরা যেটা মানি, এটা তো স্বয়ং সম্পূর্ণ নয়। এটা তো শান্তির কোনো লেশ আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কেবলমাত্র হিংসা সৃষ্টি হবে, দাঙ্গা সৃষ্টি হবে, অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, অন্যায় অবিচারের সাথে সম্পৃক্ত হবে। এটা তো ভালো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেনেওয়ালা, তাদেরটাও গবেষণা করেছে, দেখেছে যে এইটার ভেতরে তো যদি শুধুমাত্র কেবলমাত্র সামান্য যদি গ্রহণ করে, এর মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? ইসলাম ছাড়া শান্তি পাওয়া যায়? বলেন সবাই। কোরআনের আইন ছাড়া শান্তি পাওয়া যায়? নবীজির আদর্শ ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহর আদেশ হুকুম আহকাম না মেনে না নিলে শান্তি পাওয়া যায়? এই পর্যন্ত পেয়েছেন, ভবিষ্যতেও পাওয়ার সম্ভাবনা আছে? নাই, স্পষ্ট নাই। তেমন প্রশ্ন করেছে ওই পত্তলিকালারা, আপনি কি বুঝলেন আর কি দেখলেন? বলছে, আমি দেখলাম এরা এতটা আনুগত্যশীল, এরা এই আদর্শ মানার ক্ষেত্রে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি পাওয়ার জন্য এতটাই অনুকরণীয় যে ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই বসেন, যেখানেই যে আদেশ করেন, এটা সাথে সাথে মুহূর্তের ভেতরেই তারা মেনে নিতে বাধ্য থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন? তো উদাহরণ দিয়েছেন, একাধিক উদাহরণ দিয়েছে, তার ভিতরে দুই একটি উল্লেখযোগ্য। যেমন উনি বলছে, আমি দেখলাম যে আল্লাহকে পেতে গেলে, আল্লাহর জান্নাত পেতে গেলে উনাকে অনুসরণ করতে হবে। উনি বলেছে, আবার রব আল্লাহ গড উনিও বলেছে। তা সেই দিকে লক্ষ্য করে কি করেছেন, উনার যারা অনুসারী আছে, অনুকরণ করেনেওয়ালা যারা আছেন, তাকে পাওয়ার জন্য, তার রবকে পাওয়ার জন্য উনি যাহা কিছু করছেন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে একেবারে এতটাই মাইল ফলক, এক জাররাও বিন্দু পরিমাণও এদিক ওদিক নড়চড় নাই, তাকেই গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। যেমন একদিন যে এই শরীরটা শুনেছে যে হাদিসের অংশ বিশেষ, যে লাং তামাসসাকান নার, যদি নবীজির শরীরের রক্ত, নবীজির কোনো দর্শন যদি সে নিতে পারে, এইটা যদি কেউ কখনো ভক্ষণ করতে পারে, তা নবীজির দর্শনের ভেতরে যাহা কিছু আছে এটা যদি গ্রহণ করতে পারে, ওই ব্যক্তি জাহান্নামী হবে না, ওই ব্যক্তি জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন? আরো বুঝায় বলছে,
যে আমি নবীজি অজু করবেন, একটা পানির ফোঁটা পড়বে জমিনে, তো এই পানির ফোঁটা যদি সভ্য শরীরে মেখে নেয় তাহলে এই সভ্য শরীর জাহান্নামের আগুনে নিবেদিত হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখলাম তার অনুসারীরা, অনুকরণ করেনেওয়ালারা এই অজুর পানি নিয়ে মুখমণ্ডল খেয়ে ফেলে, মেখে ফেলে, এইটাই দেখলাম। বলেন সুবহানাল্লাহ, বলেন না। ওই পত্তলিকদের এই পণ্ডিত বলে আরো কি, যে নবীজি একটু থুতু মুবারক ফেলবেন, একটু শরীরে ঘাম ঝরাবেন, এটা তারা অনুকরণ করেনেওয়ালারা সাথে সাথে সভ্য শরীরে মুখমণ্ডলে মেখে নিচ্ছে, যাতে করে এই দেহটা, এই শরীরটা আর জাহান্নামের আগুনে নিবেদিত না হয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই বর্ণনাটা দিল কে? পত্তলিকদের একজন পণ্ডিত। সে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তার অনুকরণ করেনেওয়ালারা এটা এভাবেই আনুগত্যশীল, অনুকরণশীল, এভাবেই তার ডিরেকশন মেনে নিচ্ছে। কেন? তিনি পথ দেখিয়েছেন যে আল্লাহকে যদি পেতে হয় আগে নবীকে ইত্তেবা করতে হবে, এটা আল্লাহ বলেছে। তিনি বলেছেন যদি আল্লাহকে পেতে হয় তাহলে আমার সুন্নাতকে, আমাকে, আমার আদর্শকে আঁকড়ে ধরতে হবে। এই দুইটাকে সমন্বিত করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই বিন্দু পরিমাণও ছাড়ে নাই তার অনুকরণশীল ওয়ালারা, বলেছেন পত্তলিকদের পক্ষ থেকে ওই পণ্ডিত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো মুসলমান, আমাদেরকে আরো বেশি ভালোবাসার দরকার ছিল কি ছিল না? বলেন সবাই। আরো বেশি অনুসরণ, অনুকরণ করার দরকার ছিল কি ছিল না? কিন্তু আমরা কি করতে পেরেছি? প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার দোস্ত, আমার হাবিব, আমার পয়গম্বরকে তোমরা গ্রহণ করে নাও, অনুসরণ করে নাও, অনুকরণ করে নাও। যারাই অনুসরণ, অনুকরণ করতে পারবে তাদের জীবনটা সাহাবায়ে কেরামের মতো হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা পয়গম্বর উম্মতকে বলে যায়, পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতে কওলে বাশার কির লাজিম তাবয়াবি আই ফিসার। পয়গম্বরের উম্মত যদি আল্লাহকে পেতে চান, পয়গম্বরের সুন্নাতকে আঁকড়ে ধরেন, পয়গম্বরের অনুসৃত পথকে আঁকড়ে ধরেন, পয়গম্বরের প্র্যাকটিক্যাল জীবনকে আঁকড়ে ধরেন, পয়গম্বরকে মহব্বত করে নেন, ভালোবেসে নেন। ওই মদিনাওয়ালার প্রেমে যে আসক্ত হয়েছে ওই ব্যক্তি দুনিয়ার থেকে জান্নাতি হয়ে বিদায় হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি,
পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্ভব হলো নাই, আশায় আছে সম্ভব হলো নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার কাদের কাদের আশা আছে একটু আল্লাহকে হাতটা দেখায়া দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রত্যেকটা বান্দাকে বলে যায়, বান্দিকে বলে যায়, খেয়াল করে শুনিয়া নাও ও আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, সুন্দর একাধিক গাইডলাইন আল্লাহ দিয়েছে। তার মধ্যে অন্যতম একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেয় কুরআনের ভাষায়, নবীজির হাদিসের ভাষায়। যদি আপনি এখান থেকে ওই খুলনা যেতে যান, অবশ্যই আপনাকে সুন্দর একটা রোড ম্যাপ দেওয়া আছে। ও আল্লাহর বান্দা, যদি আপনি এখান থেকে আল্লাহ পর্যন্ত যেতে চান, আল্লাহ সুন্দর একটি গাইডলাইন দিয়েছে, রোড ম্যাপ দিয়েছে রে বাবা। এর ভেতরে থাকলে অবশ্যই আপনার গন্তব্য হবে জান্নাতের দিকে। আর যদি আপনি এর বাইরে চলে যান, আপনি জান্নাতি মেহমান হতে পারবেন না। মুসলমান দাবি করে সমাজে লাভ বিস্তার করবেন, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়, প্রকৃত পয়গম্বর উম্মত হওয়া সম্ভব নয়। যদি পয়গম্বর উম্মত সহজেই হতে পারতেন, তাহলে নবী বলতেন না যে আমাকে দুনিয়ার সব কিছু থেকে আলাদা করে দেখতে হবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালে পারি নাই। আল্লাহ বলেছেন আমাকে যদি পেতে হয়, অবশ্যই আমার বন্ধুর মাধ্যমেই আমার কাছে আসতে হবে। এটাও আমরা যেহেতু পারি নাই, এই ময়দান থেকেই সিদ্ধান্ত নিতে হবে। আজকের থেকে আমরা পয়গম্বরের ওই আদর্শের ভেতরে থেকে অনুসৃত পথে চলিয়া আমরা আল্লাহকে মানতে চাই, আল্লাহকে পেতে চাই, আল্লাহর জান্নাতে আমরা সকলেই যেতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও আল্লাহর বান্দা পয়গম্বর উম্মত, যদি সাহাবায়ে কেরামের জীবনীটা পড়েন, বড় আফসোস হয়, দুঃখ হয়, কষ্ট হয়। মাঝে মাঝেই বলি আমি যে আমরা পয়গম্বর উম্মত দাবি করে যারা শাফায়াত ছাড়া কেউ জান্নাতে আমরা যেতে পারবো না, কিন্তু এতটাই অ্যালার্জি, পয়গম্বরের সুন্নাতকে আঁকড়ে ধরতে বড় কষ্ট হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন অনুকরণ করেছেন, কেমন অনুসরণ করেছেন। এখন তো বিপদ আসলেই ইসলাম থেকে আমরা কিন্তু দূরে সরে যাই। ওই দেখেন উহুদের যুদ্ধের ঘটনা, হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী। পয়গম্বর হিজরত করতে যায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, অতর্কিত হামলা করে আর পয়গম্বর সাহাবী আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে দাঁড়াইয়া বুক পেতে দেয়, চারদিক খুলে দেয়, আমার নবীর গায়ে যেন আঘাত না আসে, তীর নিক্ষেপ না হয়। প্রয়োজনে আমার বুকটা সেট করে আমার নবীর দিকে যাবে, তারপরেও যাবে না। এইটা হলো জিহাদের ময়দানের কথা আপনাদেরকে জানাইয়া দিলাম। ঠিক তেমন এর আগে আপনাদেরকে বলেছি, ওই নামাজে গেলে অজুর পানিটাও ভক্ষণ করে ফেলেছে, শরীর থেকে পয়গম্বর রক্ত বের হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরেকজন বিশিষ্ট সাহাবী। আমি এরকম শত শত হাদিস বলতে পারবো রে বাবা, এটা বাংলা অর্থ ভালো করে বুঝিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন একটা রক্ত নিরাপদ জায়গায় রেখে আসো। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করলেন, আমি যদি নবীর দর্শন নিতে পারি, এই রক্তটা ভক্ষণ করতে পারি, আমি ধন্য হয়ে যাব। ওই যে উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়াতেও সফল হতে পারবো, পরকালেও লাং তামাসসাকান্নার। এই শরীর কখনো
আগুনে নিবেদিত হবে না। আমি এই জন্যই রক্তটা ভক্ষণ করে ফেলেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে পানীয় ভক্ষণ করতে বলি নাই, রক্ত ভক্ষণ করতে বলি নাই, কারণ নবী আমার নাই। পয়গম্বর উম্মত ভালো করে বুঝে নাও, সকলেই দিলের কান দিয়ে শুনিয়ে নেন। ও আমার পর্দালের মা গো, আজকে যদি আপনি বেপরদায় চলেন, দাউসের মতো চলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলেন, আপনি কি বর্বরতের যুগের ইতিহাসটা আপনি জীবনে পড়েন নাই? দয়া করে একটু পড়িয়া নেন। আপনার মতো একজন মহিলা, ওই যে আসিয়া ফিরাউনের স্ত্রী, তার ইমানটা কেমন টিকায়া রাখলো, কেমন জান্নাতি হওয়ার জন্য ইমান ধ্বংস করে নাই। আপনার মতো একজন মহিলা জন্মগ্রহণ করলেই গর্ত খুঁড়ি পুঁতে রাখত ওই বেদুইন বেঈমানরা ওই জাহেলিয়াতের যুগে। অত সেই মর্যাদা সম্মান পাইলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার বিবিগুলোর জীবনীটা পড়েন, আম্মাজান খাদিজার জীবনী, আয়েশা, সাউদা, সুমাইয়া, সুরাইয়া, হাফসার জীবনী পড়িয়ে নেন। তাহলে খবরদার আপনিও উল্টা পাল্টা চলতে পারবা না রে মা। স্বামীর আবাধ্য চলতে পারবা না, মুরব্বীদের সঙ্গেও বেয়াদবি করতে পারবা না। এই জন্য আমি বলি আপনারাও একটু নবীর আদর্শের দিকে খেয়াল করিয়া নেন, তাহলে দুনিয়াতেও জীবনটা ধন্য হয়ে যাবে, পরকালেও আপনি কিন্তু সফল হয়ে যাবেন। ও প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহ অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। হে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমার আনুগত্যশীল হয়ে যাও। এরপরে আমার পয়গম্বরের আনুগত্যশীল হয়ে যাও। এরপরে হক্কানি রব্বানি উলামায়ে কিরামের অনুকরণশীল হয়ে যাও। এই দুনিয়ায় আমার নবী নাই, আমার নবী আর আসবে না, কিন্তু নবী আমার জানায় দেয় দুনিয়ার উম্মতের দল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, তাদের অনুসৃত পথে চলো, তাদের সাথেই চলো। আমার নবী বলো, আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমার নাই, নবীর উত্তরাধিকার হযরত উলামায়ে কেরাম। তাদের সাথে চললেই আপনি কিন্তু আল্লাহর বান্দা হয়ে যাবেন, আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবেন। তারপরে আপনি আমার নবীকে ভালোবাসতে পারবেন, ইত্তেবা করতে পারবেন। এর বাইরে কিন্তু চললে কোন রকম সুযোগ নাই রে বাবা। আর মুখে মুখে যদি বলেন আমি নবীর আশিক, খবরদার, এই কথা আল্লাহর কাছে গুরুত্ব নয়। আল্লাহর কাছে গুরুত্ব আছে, আপনি প্রমাণ দেন। যেরকম প্রমাণ দিয়েছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাদিস ঘুরে ফিরে পড়তো আর বলতো আমার নবীকে আমি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস ঘন ঘন পড়তো আর নবীর পাশ দিয়ে ঘুরতো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, অল্প বয়সের থেকেই নবীর বড় প্রেমিক আশিক ছিল। বারবার করে বলার কারণে একদিন নবী আমার ডাক দিয়া বলে, আবু তালহা তুমি তো আমাকে ভালোবাসো। আবু তালহা তুমি কি পরিমাণ ভালোবাসো? দুনিয়ার সব থেকেই ভালোবাসি। আমার নবী পরীক্ষার জন্য বলল, যাও যাও তোমার বাবার মাথাটা কাটিয়ে আনো। আবু তালহা এদিক ওদিক পেছন দিক না তাকায়া দৌড় দেয় অস্ত্র লইয়া বাবার মাথা আনার জন্য। আমার নবী দেখে আসলে আবু তালহা আমাকে বড় ভালোবাসে। আবু তালহাকে পেছন থেকে আমার নবী ডাক দেয়, ও আবু তালহা তুমি কোথায় যাও? আবু তালহা বলে, আমার প্রিয় নবী, আমি আপনাকে দুনিয়ার সব থেকে ভালোবাসি। আমি তো মুখে মুখে স্লোগান দেই নাই, বাস্তবতার সাথে আমি প্রমাণ করতে চাই।
আবু তলহা যখন দৌড়ান দেয়, নবী আমার পেছন দিকে ডাক দেয়, ও আবু তলহা, আমি তোমাকে বলি, তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসে, এটা প্রমাণ পেয়েছি। সুতরাং তোমার বাবার মাথা আনার জন্য আমি মন থেকে বলি নাই, পরীক্ষা নেওয়ার জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু বলেন না আল্লাহু আকবার। এ পিরানের প্রিয় বাবা, ও আমার কলিজার টুকরা ভাই, আমিও তো আপনাদের থেকে অনেক ছোট একজন মানুষ, ওসমান গনি। আপনাদের দোয়া এখানে বসাইছে, তাই আল্লাহ আমাকে বসাইলো, তাই আমি বসলাম। আমি বুঝছি, গবেষণা করি, আমার নবীকে যদি আমি না পাই, আমার আল্লাহকে পাওয়া সম্ভব নয়। এই জন্য ঘুরিয়া ফিরিয়া আপনাদেরকে দিলের কথাটা শোনায়া যায়। আর নবীকে পেতে গেলে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখের সঙ্গে সম্পর্ক রাখা যায়। এবার আসেন, আবু তলহা নবীকে ভালোবাসার প্রমাণ করে দিল, আমার নবীও প্রমাণ করে দিল। এই আবু তলহা অনেক লম্বা হাদিসের গল্প। আবু তলহা একটা পর্যায়ে একদিন অসুস্থ হয়ে গেল, আমার নবীর কানে সংবাদটা পৌঁছায়া গেল। আমার নবীর কানে যখন সংবাদ পৌঁছায়, আমার নবী সাহাবায়ে কিরামকে নিয়ে আবু তলহাকে দেখার জন্য রওয়ানা। ওই আবু তলহার বাসভবনে সাহাবায়ে কিরাম নিয়ে আমার নবী চলে গেল। যাইয়া দেখে খেজুরের চাটায়ের উপরে আবু তলহাকে শুয়ায়া রাখছে পরিবার। আবু তলহা অনেক বড় অসুস্থ হয়েছে, ওই মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছাইয়া গেছে। আমার নবী আবু তলহার মাথার গড়ে বসিয়া আবু তলহার মাথায় হাত দিয়ে বুলায়া বুলায়া জিগায়, তোমার কি হয়েছে? আবু তলহা অনেক বড় অসুস্থ হয়ে গেল, বর্ণনা দিল, এই সমস্যা হয়েছে, এই রোগে আক্রান্ত। আমার নবী জানিয়া বুঝছে আবু তলহার অবস্থা বেশি ভালো না। আবু তলহাকে দেখার জন্য কেন গিয়েছে? আবু তলহাও তো নবীর প্রেমের আসে। আবু তলহা নবীর বড় পাগল। আমার নবীও তো আবু তলহার প্রেমে আসক্ত হয়ে গেল। আবু তলহা অনেক বড় অসুস্থ হয়েছে। এরপরে নবী আমার আবু তলহার ওয়ারিসদেরকে ডাক দেয়, তোমরা কোথায় আসো শুনিয়া নাও। আমি নবী ঘোষণা করলাম, আবু তলহা আমার প্রেমে বড় পাগল। আমি ছাড়া আবু তলহা এই দুনিয়ার কিচ্ছু বুঝে না। সুতরাং আমি আবু তলহার প্রেমে বড় পাগল। আমি আপনাদেরকে বলিয়া যাই, আমার আবু তলহার যদি কিচ্ছু হয়ে যায়, আবু তলহার অপাতের ঘটনা যদি ঘটিয়া যায়, আমি মোহাম্মদকে না জানাইয়া আমার আবু তলহাকে গোসল করাইবা না, কাফন পরাইবা না, আমার আবু তলহাকে দাফন সম্পন্ন করাইবা না। আমি বলিয়া গেলাম। আল্লাহর বান্দা, দেখেন, আপনি যদি এরকম আশিক হইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। ঠিক তেমনি আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আন বিছনায় রয়ে গেলেন। ওই পরিবার পরিজনকে বলিয়া আমার নবী রওয়ানা। আমার নবী তার নিজ গন্তব্যে চলে আসলেন সাহাবায়ে কেরাম লইয়া। কিছুদিন যায়, আমার নবীর কানে আওয়াজ, ভেতরে অনেক লম্বা চওড়া কথা রে বাবা। আমার নবীর কানে আওয়াজ, আবু তলহা দুনিয়ায় নাই,
কিন্তু আবু তলহার পরিবার নবীকে সংবাদটা দেয় নাই। কারণ কেন দেখেন, আবু তলহা মৃত্যুর সন্ধিক্ষণে তারপরেও নবীকে ভুলতে পারে না। নবী যখন চলে আসলো, আবু তলহা ওয়ারিসদেরকে ডাক দিয়া বলে, আমার নবী কি বলেছে একটু জানাও। আবু তলহার ওয়ারিসরা বলছে, যদি আপনার বিদায়ের ঘন্টা বেজে যায়, নবীকে না জানাইয়া গোসল করাইতে নিষেধ, দাফন পরাইতে নিষেধ, দাফন করাইতে নিষেধ। আবু তলহা ডাক দিয়া বলে, আমার ওয়ারিস তোমরা শোনো, পরে আমার নবীর জন্য আমি বড় পাগল। আমার অপাতের ঘটনা ঘটে গেলে আমার নবীকে বলবা না, কারণ আমার নবীকে বিদায় দেওয়ার জন্য ওই বাতিল বেদুইন বেঈমানের দল ওই পথের মধ্যে বসে থাকি। আমার নবীকে যদি কতল করে আমাকে দেখতে আসার জন্য, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি সংবাদটা দিবা না, তোমরা কাফন দাফন সম্পন্ন করবা। দেখেন মৃত্যু শয্যায় চলে গেল, তারপরেও নবীকে ভুলতে পারে না। কি নবীর প্রতি মহব্বত, ভালোবাসা। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা ওয়ারিসদেরকে বলল, ওই ওয়ারিসের দল ঠিক কথাটা আমলে নিলেন। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায় ঘন্টা বেজে গেল। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফনও গোসল করাইলেন, কাফনও পরাইলেন, দাফনটাও সম্পন্ন করাইয়া দিলেন। আবু তলহাকে যখন কাফন দাফন সম্পন্ন করাইল, কিন্তু আবু তলহাকে দাফন কাম্পন সম্পন্ন করাইল, আমার নবীকে সংবাদটা দেয় নাই। কারণ আবু তলহার নিষেধ ছিল, আমার নবী যদি আসে ওই বেদুইন বেঈমানরা আমাকে কতল করতে পারে। আবু তলহার কেমন প্রেম চিন্তা করেন, ঠিক তেমনই বলে নাই নবীর কানে আওয়াজ। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম তোমরা শোনো, ও আবু তলহা আমার প্রেমে বড় পাগল, আবু তলহা আমার জন্য বড় পাগল। আবু তলহার বিদায়ের ঘন্টা বেজে গেল, চলো 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 আবু তলহাকে দেখার জন্য যাই। এই যে পয়গম্বরের প্রেম কেমন আবু তলহার প্রতি, কারণ নবীকেও মহব্বত করতেন, ভালোবাসতেন রে বাবা। এই জন্য আপনাদেরকেও আমি বলিয়া যাই, আপনারাও নবীর প্রেমে আসক্ত হয়ে যান। নবীর প্রেমে যদি আসক্ত হইতে পারেন রে বাবা, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এবার আসেন আবু তলহা সাহাবায়ে কিরাম রওনা, নবী সাহাবায়ে কিরাম রওনা হয়ে গেল। আবু তলহার বাসার দিকে চলে গেল। আবু তলহা আর নাই। পরিবারের কাছে জিগায়, আবু তলহাকে কোথায় রেখেছেন একটু জানায় দেন। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করছে। আমার নবী সাহাবায়ে কিরাম লইয়া আবু তলহার কবরের কাছে চলে গেল। কবরের কাছে যাওয়ার পর সাহাবায়ে কিরাম ঘিরে দাঁড়াইল। আমার নবী চোখের পানি ফালাইয়া হাতটা উঠাইয়া মালিকের কাছে ডাক দিয়া বলে, রে মালিক, আবু তলহা আমার জন্য বড় পাগল। ও আল্লাহ, আমি আর ঠিক থাকতে পারি নাই, আমিও আবু তলহার প্রেমে বড় পাগল। আবু তলহা আমি ছাড়া কিচ্ছু বুঝতো না। ও আল্লাহ গো, তুমি আমার আবু তলহাকে মাফ করিয়া দেও। এ সোনারি এলাকার যুবক, আমার বাবাজি, আমার নবী যদি কারোর জন্য আদেশ করে, আপনাদের কাছে প্রশ্ন, সে জান্নাতি না জাহান্নামী?
অবশ্যই জান্নাতি। এই জন্য আমি সকলকে পায়ে হাত রেখে বলিয়া যাই, হে পয়গম্বর উম্মত উম্মতি, যদি আপনি আল্লাহর জান্নাত পেতে চাও, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, পয়গম্বরের প্রেমে আসক্ত হয়ে যান রে বাবা। পয়গম্বরকে দেখার জন্য পাগল পারা হয়ে যান, কারণ কাল কিয়ামতের ময়দানে পয়গম্বরের শাফায়াত ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নাই, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার থেকেই পয়গম্বরের প্রেমে আসক্ত হয়ে যান। কারা কারা পয়গম্বরকে দেখার জন্য আমরা যাব, এই নিয়ত করতে পারি। অবশ্যই যারা পয়গম্বরের সুন্নাহকে আঁকড়ে ধরবেন, পয়গম্বরকে অনুকরণ করবেন, দুনিয়াতেও পয়গম্বরকে দেখার সৌভাগ্য হবে, পরকালেও পয়গম্বরের সাথে আসর নাসর হওয়ার সুযোগ হবে। কারা কারা রাজি আছেন, কারা কারা সহি নিয়ত করছেন, চিল্লায় হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে কিবরিয়া, যাহার লাগি আমার মন কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি, আমার মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম আমি, রওজা তাহার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এ প্রাণের প্রিয় যুবক, পর্দালের মা, এই ময়দানে বসিয়া এরাদা করিয়া নাও, আমরা কেউ জাহান্নামে যাব না। এখানে আমার অনেকে আমার আপনজন, সবাই আমার আপনজন। ওই গহীন অন্ধকার কবরে কত মানুষ শুয়ে রইল, আমাদের তো তাদেরকে পাওয়ার সুযোগ নাই, তারা দেখবে। হে আল্লাহর বান্দা, আমরা কেমন মানুষ, এই ময়দান থেকে আলাদা করো। আমরা ওই কবরওয়ালাদের জন্য দোয়া করব। আমিও তো একদিন কবরে চলে যাব রে বাবা, ওই কবরে কেউ আপন নয়। দেখেন মায়ের কবরে পাশে যাই, আমাকে ডাক দাও, ডাক শুনবে না। বাবাকে ডাক দাও, বাবা ডাক শুনবে না। আপনজনকে ডাক দাও, কেউ ডাক শুনবে না। ও আল্লাহর বান্দা, আমিও মরে গেলে আমার ডাক কেউ শুনবে না। এই জন্যই ময়দান থেকে তওবা করো, আমরা কেউ জাহান্নামী হতে চাই না। সুতরাং মালিকের সঙ্গে কেউ নাফরমানি করব না। খবরদার খবরদার, নবী যে কাজে বেজার হবে সেই কাজ কেউ করব না। আম্মা জিরাও
করব না। আল্লাহর দিক তাকাইয়া যদি জাহান্নামের ভয় থাকে, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার আপনজন সকলে এখানে বসছে রে আল্লাহ। আমি নিজের মনে করি এলাকারই আমি সন্তান, ওই গরুস্থানে কত শুয়ে আছে আপনজন, অনেকের আপনজন। আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আমরা যারা এখানে বসছি আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করিয়া এই ময়দান থেকে জান্নাতি মেহমান বানায়া বাড়ির দিকে পাঠায়। সকলে চিল্লা বলেন আমিন।